তারা রীতিমতো ভারতের হেলিকপ্টার দখল করে নিয়েছে। তেমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও ভারত জানিয়েছে এটি মিথ্যা এআই দিয়ে তৈরি করা, কিন্তু পরবর্তীতে সে কুকিরা হেলিকপ্টার ফ্লাই করে এটা প্রমাণ করে দিয়েছে সত্যি সত্যি তারা রাশিয়ার তৈরি MI-28 অ্যাটাক হেলিকপ্টার দখলে নিয়েছে। কুকিদেরকে দমন করার জন্য ভারত সব ধরনের শক্তি প্রয়োগ করতেছে, এমনকি মণিপুর রাজ্যের বিরোধ নিরসনের জন্য সেখানে নাগাদেরকেও কাজে লাগাচ্ছে। অর্থাৎ মণিপুর রাজ্যের মেন সংকট হচ্ছে নাগাদের সাথে জমি বিরোধ, কিন্তু ভারতীয় সরকাররা এই বিরোধ মেটাতে চায় না। তারা মণিপুর রাজ্যকে কোণঠাসা করার জন্যই নাগাদের বিপক্ষে তাদেরকে লাগিয়ে দিয়েছে। এখন দুটি রাজ্যের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই বিশৃঙ্খলা এখন এটা জাতিগত বিশৃঙ্খলায় রূপান্তর হয়েছে। অর্থাৎ মণিপুর রাজ্য এখন স্বাধীন হতে চায়। সেই 1800 সাল থেকেই মণিপুরের সাধারণ জনগণ ভারতের বিপক্ষে লড়াই করে যাচ্ছে। অর্থাৎ নাগাদের বিরুদ্ধে তারা লড়াই করতেছে। নাগাল্যান্ড হচ্ছে ভারতের একটা দাসত্বের মতো। সেখানে ভারত যাই বলে নাগাল্যান্ডের মানুষ তাই শুনে। ভারতীয় বিশ্লেষকরা এটা মনে করেন মণিপুরকে ধরে রাখা ভারতের জন্য বেশ কঠিন হবে। তাই অন্যান্য রাজ্যগুলোর শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে গেলে মণিপুরকে স্বাধীন করে দেওয়াটাই তাদের জন্য উত্তম হবে, এবং এটা হবে একটা জাতিগত সংকট থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়ার মতো। কিন্তু ভারতীয় সরকাররা চিন্তা ভাবনা ভিন্নভাবে করতেছে। মণিপুরকে তারা যদি স্বাধীন করে দেয় তাহলে অন্যান্য রাজ্যগুলো স্বাধীনতার জন্য লড়াই করবে। গত প্রায় 10 বছর ধরে ভারত এই মণিপুরের বিপক্ষে সেনা অভিযান পরিচালনা করতেছে, কিন্তু মণিপুর একটা দুর্গম অঞ্চল। অর্থাৎ এই রাজ্যটা একেবারে দুর্গম। পাহাড়ি চিপা চাপা রয়েছে, অনেক গিরিখাত রয়েছে। এই সমস্ত পাহাড়ি গিরিখাতকে বহন করে সেখানে যুদ্ধ করাটা বেশ কঠিন। কিন্তু মণিপুরের আদিবাসী যারা আছে তারা এখানে যুদ্ধ করতে করতে অভ্যস্ত। সে কারণে ভারতীয় সেনাবাহিনী, ভারতের বায়ুসেনা, বিমান বাহিনী যেটা বলে, এখানে তারা রীতিমতো কোণঠাসা হয়ে পড়তেছে। মণিপুরে যারা ভারতের সেনাবাহিনীর বিপক্ষে যুদ্ধ করতেছে তাদেরকে বলা হয় মণিপুর ফ্রিডম ফাইটার।